মানুষ একটা শোক সইতে পারে না। আর 15ই আগস্ট সেই কাল রাতে বাবা মা ভাই সহ স্বজন হারানোর কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, 15ই আগস্টের ঘাতকেরা বাঙালি জাতির মাথা নিচু করে দেয়। কেউ নাই, আমরা নিঃস্ব, রিক্ত, দেশ ছাড়া, ঘর ছাড়া, কোথায় যাব, কি করব? আমার বাবা তো চুরি করে টাকা বানিয়ে রেখে যাননি। প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর দেশবাসীর মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। জিয়াউর রহমান, এরশাদ ও খালেদা জিয়া খুনিদের পুনর্বাসন করেন বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। জেনারেল এরশাদ এসে ফারুককে রাষ্ট্রপতির প্রার্থী হতে সুযোগ করে দেয়। ওই কর্নেল রশিদ এবং মেজর হুদা ভোটারবিহীন ইলেকশনে তাদেরকে এমপি হিসেবে ঘোষণা দিয়ে নির্বাচিত করে পার্লামেন্টে বিরোধী দলের নেতার চেয়ারে কর্নেল রশিদকে বসায় এই খালেদা জিয়া। শেখ হাসিনা বলেন, তিনিও বাবার মতো দেশের মানুষের জন্য কাজ করে যেতে চান। যত ষড়যন্ত্রই হোক, কারো কাছে মাথা নত করবেন না। যত ষড়যন্ত্র যাই হোক না কেন, আমি সেগুলি পরোয়া করি না। আল্লাহ জীবন দেওয়ার মালিক, আল্লাহ জীবন নেবার মালিক। কাজে আমি সেটাই বিশ্বাস করি এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপরেই আমি ভরসা করি। আর আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো কাছে কখনো মাথা হেট করি না, মাথা হেট করব না। স্মরণ সভায় আওয়ামী লীগের শীর্ষ নেতারা 15ই আগস্টে কেক কেটে খালেদা জিয়ার জন্মদিন পালনের নিন্দা জানান। যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।